আজকের ভিডিওটি অত্যন্ত সংবেদনশীল কিন্তু একই সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজ আমরা এমন একটি ঘটনাকে বিশ্লেষণ করতে যাচ্ছি যা চাইলে আগামী দিনের বিশ্ব রাজনীতির গতিপথই বদলে দিতে পারে। সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ব্যক্তিগত বাসভবনের আশেপাশে একটি গুরুতর হামলার ঘটনা সামনে এসেছে। এটি কোনো সামরিক ঘাঁটি নয়, কোনো যুদ্ধক্ষেত্র নয়, এটি একজন রাষ্ট্রপতির ব্যক্তিগত বাসভবন এবং এখানেই শুরু হয় প্রশ্ন। যখন যুদ্ধ ইতিমধ্যেই চলছে, তখন কি একজন দেশের সর্বোচ্চ নেতার বাড়ি টার্গেট করা যুদ্ধের নিয়মের মধ্যে পড়ে, নাকি এটি সেই সীমা যেটি অতিক্রম করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে? এই ঘটনার পরপরই বিশ্বের একাধিক গুরুত্বপূর্ণ নেতা প্রকাশ্যে উদ্বেগ প্রকাশ করেছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট ভাষায় বলেছেন, চলমান কূটনৈতিক প্রচেষ্টাই শান্তির একমাত্র বাস্তব পথ। এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত নয় যা সেই প্রচেষ্টাকে দুর্বল করে। ভারতের অবস্থান এখানে খুব পরিষ্কার। ভারত কখনো যুদ্ধকে সমর্থন করেনি। রাশিয়া ও ইউক্রেন দুই দেশের সঙ্গেই ভারতের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। ভারত বারবার বলেছে এই যুদ্ধের সমাধান যুদ্ধক্ষেত্রে নয়, আলোচনা টেবিলে। কিন্তু প্রশ্ন হলো, যদি একজন রাষ্ট্রপতির বাড়িতে সরাসরি আঘাত হানা হয়, তাহলে আলোচনা কিভাবে এগোবে? এই একই সুরে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তবে বরাবরের মতোই ট্রাম্পীয় ভঙ্গিতে আরও কড়া ভাষায়। এক সাংবাদিক যখন তাকে প্রশ্ন করেন, পুতিনের বাড়িতে হামলার বিষয়ে আপনার মত কি, ট্রাম্প সরাসরি বলেন, আই ডোন্ট লাইক ইট, দিস ইজ নট রাইট, দিস ইজ নট হাউ পিস ইজ বিল্ট। তিনি আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন, আক্রমণাত্মক হওয়া এক জিনিস, কিন্তু আক্রমণের নামে সরাসরি কোনো দেশের নেতার ব্যক্তিগত নিরাপত্তায় আঘাত করা সম্পূর্ণ ভিন্ন বিষয়। কারণ এখানেই লুকিয়ে আছে সবচেয়ে বড় বিপদ, পারমাণবিক উত্তেজনা। ভাবুন একবার, যদি এমন কোনো পরিস্থিতিতে পুতিন গুরুতরভাবে আহত হন বা নিহত হন, রাশিয়ার রাষ্ট্রযন্ত্র কিভাবে প্রতিক্রিয়া দেখাবে? রাশিয়ার পার্লামেন্ট ইতিমধ্যেই ইঙ্গিত দিয়েছে, রাষ্ট্রপতির উপর সরাসরি আঘাত মানেই অস্তিত্বের হুমকি। আর ইতিহাস আমাদের একবার নয়, বহুবার শিখিয়েছে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির মৃত্যু কিভাবে পুরো বিশ্বকে আগুনে ঠেলে দিতে পারে। প্রথম বিশ্বযুদ্ধের কথা মনে করুন। অস্ট্রো-হাঙ্গেরিয়ান সাম্রাজ্যের যুবরাজ আর্চ ডিউক ফ্রান্স ফার্ডিনান্ডের হত্যাকাণ্ড। একটিমাত্র গুলি আর গোটা ইউরোপ জড়িয়ে পড়েছিল ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধে। সেই সময়ও কোনো লিখিত নীতি ছিল না যে যুবরাজ মারা গেলে যুদ্ধ হবে, তবুও যুদ্ধ হয়েছিল। এই কারণেই আজ বিশ্ব নেতারা বলছেন, পুতিনের বাড়িতে হামলা শুধু একটি সামরিক ঘটনা নয়, এটি একটি ভূরাজনৈতিক লাল রেখা। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করুন, এত বড় যুদ্ধ চললেও রাশিয়া এখনও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকিকে সরাসরি টার্গেট করেনি। রাশিয়া চাইলে এটা করতে পারে, তাদের গোয়েন্দা সক্ষমতা সেই পর্যায়ে রয়েছে, কিন্তু যুদ্ধের এক ধরনের অলিখিত নিয়ম এখনও বজায় রাখা হয়েছে। এই হামলার পর সেই ভারসাম্য আরও নড়বড়ে হয়ে উঠেছে। স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণে দেখা যাচ্ছে, পুতিনের বাসভবনের চারপাশে অতিরিক্ত বিমান প্রতিরোধ ব্যবস্থা মোতায়েন করা হয়েছে, বিশেষ করে একাধিক S-400 ব্যাটারি। এর মানে কি? এর মানে রাশিয়া এখন সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুত। আর ইতিহাস বলে, যখন বড় শক্তিধর দেশগুলো ওয়ার্স্ট কেস সিনারিও ধরে প্রস্তুতি নেয়, তখন বিশ্ব আরও অনিরাপদ হয়ে ওঠে। তবে এখানে একটি তুলনামূলক আশার দিকও আছে। এই হামলার পর পুতিনের নিরাপত্তা এতটাই জোরদার হয়েছে যে ভবিষ্যতে তার উপর সরাসরি হামলার সম্ভাবনা আপাতত কমেছে। এটি কি শান্তির জন্য ভালো খবর? সম্ভবত হ্যাঁ, কিন্তু যুদ্ধ যেহেতু বহু বছর ধরে চলছে, কেউ নিশ্চিত করে বলতে পারে না আগামীকাল কি ঘটবে। ট্রাম্প নিজেই সম্প্রতি বলেছেন, এই যুদ্ধ হয় খুব দ্রুত শেষ হবে, নয়তো এটি বহু বছর ধরে চলতে থাকবে। আর ঠিক এখানেই প্রশ্নটা আপনার জন্য। আপনার কি মনে হয়, পুতিনের বাড়িতে হামলার মতো ঘটনা কি যুদ্ধকে শান্তির দিকে নিয়ে যাবে, নাকি এটি বিশ্বকে আরও বড় বিপদের দিকে ঠেলে দেবে? আপনি কি মনে করেন বিশ্বনেতারা এখনও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারবেন? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।